সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করে দেখাচ্ছি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। ডাঁটাটা কিন্তু খুব মজাদার একটি তরকারি। এটি দিয়ে কিন্তু অনেক ধরনের মাছ রান্না করা যায়, তবে আজকে চিংড়ি মাছ রান্না করি শেয়ার করছি। প্রথমে প্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা। তবে এই তরকারিটিতে পেঁয়াজ কাটার চেয়ে পেঁয়াজ বাটাটা দেওয়াটাই বেশি পারফেক্ট হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচের মতো রসুন বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন মরিচের গুঁড়াটা। আমি এখানে হাফ চামচের মতো ব্যবহার করছি মরিচের গুঁড়া। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। ভালোভাবে পুনরায় আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। বড় কিংবা ছোট যে কোনো একটা চিংড়ি দিলেই হবে। এরপরে চিংড়ি মাছটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। ডাঁটাগুলো অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম। এখন আমি এই পর্যায়ে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বাড়াচ্ছি না, লো টু মিডিয়ামে রেখেছি। আপনার সবজির পরিমাণ অনুযায়ী আপনি এখানে পানিটা দিবেন ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। নর্মাল পানিটাই ব্যবহার করছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় রান্না করে নেব। একটু পর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটাটা কিন্তু খুবই সুস্বাদু একটি তরকারি। আপনারা এটা দিয়ে ইলিশ মাছও রান্না করে খেতে পারেন, সেটাও কিন্তু খুব দুর্দান্ত মজাদার হয়। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ডাঁটাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আরও কিছু সময় আমি রান্না করে নেব। ঝোলটা একদম মাখা মাখা রাখবো আমি। এ পর্যায়ে আপনারা চাইলে একটু জিরা গুঁড়োও দিতে পারেন। দেখে বুঝতে পারছেন রান্না একদম শেষের দিকে এবং খেতে অনেক মজা হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।